যুদ্ধের উত্তপ্ত ময়দানে এবার বিস্ফোরক দাবি করল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশে আঘাত হেনে বড় ধাক্কার দাবি করছে ইরানের এই বাহিনী। যুক্তরাষ্ট্রের $1 বিলিয়ন রাডারের ধ্বংসের দাবি করছে তেহরান। এরই সাথে ঘুরিয়ে দেওয়া হলো থার্ডের ব্যাটারি, এমন দাবিও করে আইআরজিসি। টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স, সংক্ষেপে থার্ড, বিশ্বের অন্যতম আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে পরিচিত। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে উচ্চ আকাশেই ধ্বংস করার ক্ষমতা রাখে এই ব্যবস্থা। বহুস্তর প্রতিরক্ষা নেটওয়ার্কের কেন্দ্রীয় স্তম্ভ হিসেবে মধ্যপ্রাচ্যে এটি মোতায়েন রেখেছে যুক্তরাষ্ট্র। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে হামলা চালিয়ে তারা একটি থার্ড ব্যাটারিকে অকার্যকর করেছে। একই সঙ্গে কাতারে থাকা উন্নত আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেম AN/FPS-132 ব্লক 5 ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি তাদের। এই রাডার দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র শনাক্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু কাতার নয়, সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা ঘাঁটির রাডার স্থাপনাও হামলার শিকার হয়েছে, এমন দাবিও তুলেছে তেহরান। যদিও এসব দাবির স্বাধীন আন্তর্জাতিক যাচাই এখনো প্রকাশ্যে আসেনি, তবু উপসাগরীয় প্রতিরক্ষা সমীকরণে বিষয়টি আলোড়ন তুলেছে। মার্কিন প্রতিরক্ষা নেটওয়ার্ক বহুস্তর বিশিষ্ট। আগাম সতর্কবার্তা রাডার, থিয়েটার লেভেল ট্র্যাকিং সিস্টেম, তারপর ইন্টারসেপ্টর ব্যাটারি, সব মিলিয়ে গড়ে উঠেছে এক জটিল ঢাল। সামরিক বিশ্লেষকদের ভাষায় এই নেটওয়ার্ককে অন্ধ করে দিলে আকাশ প্রতিরক্ষা কার্যত ভেঙে পড়ে। আর ইরানের কৌশল যেন সেদিকেই, প্রথমে রাডার, পরে ইন্টারসেপ্টর। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বহু বছর ধরে বিতর্কের কেন্দ্রে। নির্ভুল গাইডেন্স সিস্টেম ও বহুমাত্রিক আক্রমণ কৌশলের মাধ্যমে তারা প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থায় চাপ সৃষ্টি করতে চায়। সাম্প্রতিক হামলার দাবিগুলো সেই সক্ষমতারই প্রদর্শন, এমনটাই বলছেন বিশ্লেষকরা। পারস্য উপসাগরে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র যে প্রতিরক্ষা দুর্গ গড়ে তুলেছে, সেটি এখন প্রশ্নের মুখে। থার্ডের মতো উচ্চ প্রযুক্তি সম্পন্ন সিস্টেম যদি সত্যিই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে তা কেবল একটি ব্যাটারির ক্ষতি নয়, বরং পুরো আঞ্চলিক প্রতিরক্ষা ভারসাম্যের ধাক্কা। তবে বাস্তবতা হলো, থার্ড সিস্টেম অত্যন্ত সুরক্ষিত। একটি ব্যাটারি সরিয়ে নেওয়া বা পুনর্বিন্যাস করা সামরিক কৌশলের অংশও হতে পারে। ফলে যুদ্ধের ময়দানের তথ্য ও প্রচারণার ভাষার মধ্যে পার্থক্য থাকা অস্বাভাবিক নয়। তবু যে বার্তাটি পরিষ্কার, উপসাগরীয় অঞ্চলে শক্তির ভারসাম্য নতুন করে আলোচনায়। ইরানের আক্রমণাত্মক অবস্থান এবং মার্কিন প্রতিরক্ষা নেটওয়ার্কের সম্ভাব্য দুর্বলতা, দুই মিলিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। প্রতিরক্ষা প্রযুক্তিতে বিপুল অর্থ ব্যয় করেও যদি ফাঁক থেকে যায়, তাহলে সেটি কৌশলগত প্রশ্ন তো তুলবেই। আর যদি এসব দাবি অতিরঞ্জিত হয়, তাহলেও তা মনস্তাত্ত্বিক যুদ্ধে গুরুত্বপূর্ণ অস্ত্র। কারণ আধুনিক যুদ্ধে কেবল ক্ষেপণাস্ত্র নয়, তথ্য ও প্রচারণাও সমান শক্তিশালী। থার্ড ঘিরে এই বিতর্ক কেবল যুদ্ধ চলাকালীন নয়, এটি শক্তি, প্রতিরোধ ও কৌশলের সংঘর্ষ। বাস্তব ক্ষয়ক্ষতি যতই হোক, বার্তাটি স্পষ্ট: মধ্যপ্রাচ্যের আকাশ এখন আগের মতো নিশ্চিন্ত নয়।